ভাইরা, এই মহরম মাসে গুরুত্বপূর্ণ কয়েকটি আমল আছে, আমি এই আমলগুলো শুধু পেশ করার জন্য চেষ্টা করছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বাইনা আফদালুস সিয়াম বা'দা রমাদান। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান শরীফের রোজার মাসের পরে তোমাদের জন্য সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতে কি বৃক্ষ তৈরি করে। জান্নাতের বৃক্ষ কি জাহান্নামের জন্য আছে না জান্নাতের জন্য আছে? বরাবর কার জন্য? জান্নাতে তো বিশাল জান্নাতে যাবে, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতরা আলা কলবিল বাশার। নবীজি বলেন জান্নাতের বিশালতা এত বেশি হবে, মা লা আইনুন রাআত, মানুষ যেটা চোখে দেখে নাই, ওয়া লা উযুনুন সামিআত, এই কথা কখনো শোনা নাই, ওয়া লা খাতরা আলা কলবিল বাশার, সেটা অন্তর দিয়ে চিন্তা করতে পারে নাই। এত বিশাল জান্নাত আল্লাহ তাআলা দান করবে, কিন্তু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বিশ্বনবী বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান। নবীজি বলেছেন রমাদান মাসের পরে সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। শাহরুল্লাহি মুহররম, এই মুহররমের রোজা, ওয়া আফদালুস সালাতু বা'দাল ফরিদাতুস সালাতুল লাইল। আল্লাহ নবী বলেছেন, আর নামাজ সুবহের মধ্যে ফরজ নামাজের পরে তোমাদের জন্য সর্বোত্তম নামাজ হলো যেটা সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। সুবহানাল্লাহ। রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। বিশ্বনবী বলেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, দুইটি ফোঁটা আল্লাহ তাআলার জান্নাতে মানুষকে নিয়ে যাবে। একটি ফোঁটা হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে যারা কাফের মুশরিকদের হাতে জিহাদের ময়দানে গিয়ে রক্তের ফোঁটাকে ফেলবে। প্রত্যেকটা ফোঁটা আল্লাহর কাছে যেমন পছন্দ এবং প্রিয় হয়, একইভাবে তাহাজ্জুদের সিজদা দিয়ে চোখের পানি ফেলে মানুষ যখন আল্লাহর কাছে ধর্ম রাখে, আল্লাহর কাছে এই ফোঁটাগুলো পছন্দের। আমার ভাইরা, আফদালুস সালাত, নামাজের মধ্যে উত্তম নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে তাহাজ্জুদের রাতের নামাজ। আল্লাহ তাআলা এই নামাজগুলো আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন। একটু পড়ে না মাঝে মধ্যে লম্বা রুকু দেন, লম্বা একটা সিজদা দেন। এই লম্বা সিজদা দিয়ে একটু আত্মসমালোচনা করে সালাম ফিরিয়ে নিজেকে পরিশুদ্ধ করার নিয়তে একটু আত্মসমালোচনা করে আজকে আরো 1 বছর চলে গেল, আবার নতুন করে আরেকটি বছর আসলো। এই পুরো বছর জুড়ে আমি আমার হায়াতটা তো ঘুরিয়ে গেল, কিন্তু এর মাধ্যমে আমি নিজেকে কতটুকু পরিশুদ্ধ করতে পেরেছি। কি বলেন? এরকম চিন্তা করার দরকার না? আমার ভাইয়া, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আত্মসমালোচনা করে, নিজের আত্মসমালোচনা আত্মশুদ্ধির জন্য নিজের আত্মসমালোচনা করে, তারা আর পাপ করতে পারে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ,
তারা প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাটায় এই চিন্তা তারা গভীরভাবে উপলব্ধি করে। সুবহানাল্লাহ বলেন না? যারা প্রকৃত আল্লাহকে ভয় করে তারা প্রত্যেকটা সেকেন্ড কিভাবে কাটাচ্ছে এটা তারা অনুতপ্ত করে। আমার ভাইরা, বছরের শেষ এবার আল্লাহর কাছে একটু আত্মসমালোচনা করে যে আমি তো আমার তো যে কোনো সময় মৃত্যু ঘটে যেতে পারে, আর মৃত্যুর পরে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমার আমলনামা আমার হাতে পৌঁছে যাবে যেটা আমি দুনিয়াতে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলে যে পাঠ করো, রিড ইউর বুক, তুমি তোমার আমলনামা পাঠ করতে থাকো যেটা তুমি তোমার জীবনে তৈরি করছো। আমার প্রিয় ভাইরা, এই জন্য প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ আজকে বছরে একটি বছর আরো একটি বছর চলে গেল, এখন একটু চিন্তা করার সময় যে আমি আর কত সেকেন্ড বাঁচতে পারি। আমার মৃত্যু তো খুব কাছে, আর মৃত্যুর পরে ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা, আল্লাহ তাআলা বলেন কারো বোঝা কেউ বহন করবে প্রত্যেকে তার নিজ নিজ হিসাবগুলো আল্লাহর কাছে উপস্থিত করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে আরো কঠিনভাবে সতর্কবাণী দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়া কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ও মানুষ শুনে রাখো, হে নবী আপনি জাতিকে বলে দেন ওয়া কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন মানুষকে ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমার সতর্কতা পৌঁছে যায়। তার মানে কোরআন থেকে বলা হয়, হাদিস থেকে বলা হয়, মৃত্যুর ভয়ের কথা বলা হয়, কবরে আযাবের কথা বলা হয়, কিয়ামতের জবাবদিহিতার কথা প্রত্যেকের জানা আছে, কিন্তু সব টেনে বুঝে যদি বাস্তব জীবনে আত্ম-উপলব্ধি করতে না পারি, জবাবদিহিতার জায়গা কিন্তু চরম কঠিন। ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইরা, আত্মসমালোচনা করে তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহর কাছে একটু চিন্তা করে গত এক বছরে আমার যে কর্মকাণ্ড ছিল এই কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর কাছে জবাবদিহি করে আমি কি আসলেই জান্নাতে যেতে পারবো? যদি না পারি, এখন সময় এই মুহূর্তে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে ফিরে আসেন, তওবা করেন, ইস্তিগফার করে আল্লাহর কাছে ওয়াদা করেন আমি আমার জীবনে আর একটি মুহূর্তকে আল্লাহর চাহিদার বাইরে আমি দিতে রাজি না। ঠিক না? করা যাবে? আমার ভাইরা, যদি করতে পারে তবেই এই কোরআনের কথা বলা সফল, আর না হলে শুনবেন আর আইলো আর গেল, এটা দিয়ে কোনো পরিবর্তন হবে না। আর আমাদের গুণ এটা হতেও পারে, আমাদের গুণ এটা হতে পারে না। আমাদের গুণ হবে সামি'না ওয়া আতা'না, আমরা যেটা শুনব ওয়া আতা'না সাথে সাথে অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। আসুন আমার ভাইরা, তাহলে মুহররম মাসের আমল সময়ের মধ্যে সবচেয়ে বড় আমল হলো আমরা মুহররমে রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। এই ছোট্ট করে একটু ঘটনা বলে শেষ করছি। নবী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। নবীজি সেখানে গিয়ে দেখলেন ইহুদিরা সবাই রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে আশুরার দিনে রোজা রাখো কেন? তারা বললেন যে নবী আমরা এই জন্য রোজা রাখি যে এই
মুক্তি দিয়েছেন। এই জন্য আমরা এই দিবসটাকে মুক্তি দিবস হিসাবে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা রাখি। নবী আলাইহিস সালাম বললেন, মুসা নবী, আমিও নবী, মুসা আমার ভাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা